একবার রামু নামের এক ফটোগ্রাফার তার ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লো এক নতুন ছবির খোঁজে। সে এমন ফটো তুলতে চায় যা আগে কখনো কেউ দেখেনি। ঘুরতে ঘুরতে সে পৌঁছালো এক শান্ত নির্জন গ্রামে। গ্রামের শেষ প্রান্তে ছিল এক বিশাল বটগাছ। গ্রামের লোকেরা বলতো এই বটগাছের ছায়ায় কিছু রহস্য লুকিয়ে আছে। কেউ যদি বটগাছের নিচে বসে এক মনে কিছু প্রার্থনা করে তাহলে সেই প্রার্থনা নাকি সত্যি হয়, কিন্তু এর বিনিময়ে কিছু একটা ত্যাগ করতে হয় যা তার কাছে সবচেয়ে প্রিয়। গ্রামের প্রবীণরা বলতো বটগাছ যা নেয় তা হয়তো আমরা বুঝতেই পারি না, কিন্তু তার ফল আমরা দেখতে পাই। রামু কৌতূহলী হয়ে উঠল আর সে ঠিক করলো এই গাছের নিচে বসে সে কিছু ভাববে, একটা গল্প তৈরি করবে। বটগাছের নিচে বসে সে তার সবচেয়ে প্রিয় ক্যামেরা বার করে একটি ছবি তুললো। তার মনে একটাই ইচ্ছা ছিল যে সে যেন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফটোগ্রাফার হতে পারে। ছবি তোলার পর সে তার ব্যাগ থেকে আবার একটা ক্যামেরা বার করে, সেটা দিয়ে নিজের একটা সেলফি তুললো। পরের দিন রামু যখন ছবিগুলো দেখছিল সে অবাক হয়ে দেখলো তার তোলা বটগাছের ছবিতে একটি অদ্ভুত আলো খেলা করছে, আর তার তোলা সেলফিতে তার কাঁধে একটি ছোট্ট পাখির পালক দেখা যাচ্ছে যা আগের দিন ছিল না। রামু অবাক হয়ে গেল, কারণ সে এমন কোনো পাখিই দেখেনি। সেই রাতে রামু বটগাছের কাছে আবার গেল। বটগাছ থেকে একটা মিষ্টি সুর ভেসে আসছিল। সুরটা শুনে রামু ঘুমিয়ে পড়লো, আর ঘুম থেকে উঠে দেখলো যে তার ক্যামেরা নেই। তার মন খুব খারাপ হয়ে গেল, কারণ এটা তার সবচেয়ে প্রিয় এবং পছন্দের জিনিস ছিল। কিন্তু রামু যখন তার সেলফি দেখলো তখন সে অবাক হয়ে গেল। তার কাঁধে সেই পাখির পালকটা আর নেই, তার বদলে তার হাতে একটি ছোট্ট গাছের বীজ দেখা যাচ্ছে। রামু বুঝতে পারলো যে বটগাছই তার ক্যামেরাটা নিয়ে নিয়েছে, আর তার বিনিময়ে তার দিয়েছে একটা গাছের বীজ। রামু সেই গাছের বীজটা তার বাড়ির সামনে রোপণ করলো। কিছুদিনের মধ্যেই সেখান থেকে একটা নতুন ধরনের গাছ জন্মালো। সেই গাছে এমন সুন্দর ফুল ফুটতো যার থেকে এক প্রকার উজ্জ্বল আলো বের হতো। সেই আলোতে রামু এমন সব ছবি তুলতো যা দেখে সবাই মুগ্ধ হয়ে যেত। তার ছবিগুলো ছিল জীবন্ত। রামু তার নতুন ক্যামেরায় তোলা ছবিগুলো নিয়ে এক প্রদর্শন করল। তার প্রদর্শনীতে ভিড় জমে গেল। রামু রাতারাতি বিখ্যাত হয়ে গেল। সবাই তার ছবি দেখে অবাক হয়ে যেত। রামু বুঝতে পারলো বটগাছ তার সবচেয়ে প্রিয় জিনিসটা নিয়ে তাকে এমন জিনিস দিয়েছে যেটা তার জীবনের সবচেয়ে বড় সম্পদ। সে বুঝতে পারলো ত্যাগ না করলে জীবনে বড় কিছু প্রাপ্তি হয় না। অনেক সময় আমরা যা হারাই তার থেকে অনেক ভালো কিছু পাই যদি আমরা বিশ্বাস রাখি।